এই জায়গায় আমাদের অনেকগুলো স্মৃতি হলো এই 36 ঘন্টা, এবং আমি শিওর আরো কিছুক্ষণ পর আরো কয়েকজনের জন্য বা সবার জন্য হয়তো আরো অনেক সুখকর স্মৃতি তৈরি হবে এই জায়গায়। এই জায়গাটা দিয়ে যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমি আইডিবি প্রেসিডেন্ট, ওনাকে আমি একটু বলছি সংক্ষেপে আমাদের জন্য একটু শুভেচ্ছা, এবং ভবিষ্যতে যাতে আমরা এখানে আসতে পারি তার জন্য উনি কি ব্যবস্থা করবেন। আমি কোথা থেকে শুরু করবো এটা ভাবছিলাম। আবির সাহেব যখন দেখাচ্ছিলেন আমাদের কিছু ইয়াং ফ্রেন্ড, উনি মিন করতে চেয়েছেন যে তারা ঘুমাচ্ছেন। আসলে আমাদের ইয়াং ফ্রেন্ডরা কেউই কিন্তু ঘুমায় না আবির সাহেব। আমি কালকে প্রায় রাত্র 1টার দিকে গেছি, আমি আমার রুমেই ছিলাম জাস্ট অবজার্ভ করার জন্য। কেউই ঘুমাচ্ছিল না, কিন্তু আপনি যেটা দেখাচ্ছেন এটা কিন্তু শুধু চিন্তার করতেছিল নেক্সটটা কি করবো। আমি বলি যে এই ইয়াং ব্লাড যারা অনেক অনেক বয়স্ক মানুষ এখানে উপস্থিত, ইয়াং ব্লাড মানে কি বয়স্ক মানুষ? আমি ঠিক বলি নাই। বয়স্ক মানুষ এই কারণে বলছি যে বয়স্ক মানুষদের গুণ কমে যায়, কিন্তু প্রমাণিত হয়েছে যে ইয়াং ব্লাডদেরও গুণ কমে যায়, এবং কাজের জন্য তারা এটা করে, বাংলাদেশের জন্য এটা করেছে। মাননীয় মন্ত্রী, আপনি আপনার প্রশংসা আমরা করি, সবসময় করি যে আপনি একমাত্র মন্ত্রী যাকে যে কোনো সময় টেলিফোনে পিপল কন্ট্যাক্ট করতে পারে, আপনি সেই মানুষটি। সেই কারণে বলি যে আপনি বঙ্গবন্ধু বলেছিলেন 7ই মার্চে, আমি যদি হুকুম দেবার নাও পারি তারপরে লাঠি। আমি মাননীয় মন্ত্রী আপনাকে বলবো, আপনি নাই মন্ত্রণালয়ে, আপনি যদি হুকুম দিতে নাও পারেন, আপনার মন্ত্রণালয় কিন্তু যথাযথ জায়গায় এগিয়ে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং যারা সহযোগী হিসাবে আসছে সবাই কিন্তু আনন্দিত, এবং আপনাকে আমরা অভিনন্দন জানাই। আপনিও গর্বিত হবেন যে আপনার শুরু করা কাজটা আমাদের এই 1600 পার্টিসিপেন্ট 36 ঘন্টা কন্টিনিউয়াস অব্যাহতভাবে সময় দিয়ে এটা করেছে। আমি আপনাকে অভিনন্দন জানাই, এবং আমাদের সামনে যারা উপস্থিত আছে উপরে এবং নিচে এই ভবনটা টোটাল যারা উপস্থিত আছে সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বাংলাদেশের মানুষের জন্য আমাদের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের জন্য 1 নম্বর গর্বের বিষয় যেটা, সেটা হলো আমাদের মহান স্বাধীনতা। মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে সরার আকারে বলছিলেন যে পর্বত আরোহণ, ইয়েস, সেটাও একটা। আমি কয়েকদিন আগে আইএলওর একজন শুনছিলাম, অ্যাক্সিডেন্টালি তিনি শ্রীলঙ্কা, তিনি কিছু লোকের সামনে বক্তব্য দিয়েছিলেন যে তার টার্নিংটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। টার্নিংটা ওই জায়গায় শুরু করেছে শ্রীলঙ্কা, যেদিন তারা চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটে। এটা তাদের গর্বের বিষয়, একটা বিষয় সমগ্র জাতিকে এগিয়ে নিয়ে যায়। আমাদেরও মহান স্বাধীনতা কিন্তু এই জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাঝখানে যদিও দুষ্ট চক্র ছিল, আমাদের এই স্বাধীনতার বিষয়টা আমরা হারিয়ে যাচ্ছিলাম প্রায়। আমাদের ইয়াং জেনারেশন গর্বিত হওয়া যেখান থেকে শুরু করা, এবং আজকে যে 4 জন ছেলে মেয়ে আমাদের চলে গেল মানে হিমালয়ের উপরে, সেখান থেকে অনুপ্রেরণা পেয়েই তারা সামনে যাচ্ছে। আজকে আমি বলবো যে আমাদের এই ইয়াং যারা 2030 সাল আমাদের সামনে উপস্থিত, 2041 সাল আমাদের সামনে উপস্থিত। 2030 সালে বাংলাদেশে ডিপেন্ডেন্সি রেট হবে 0.49%। 100 বছরে এরকম একটা বছর আসে, 2030 সাল সেই গোল্ডেন ইয়ার। 2030 সালকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 41 সালে এই দেশটি ধনী দেশে রূপান্তরিত হবে। তিনি যথার্থ এই যে আজকে 36 ঘন্টার অভিজ্ঞতা আমাদের এই ইয়াং ব্লাড বাংলাদেশে আগামীতে অবশ্যই 2041 সালকে আমরা অবশ্যই ধনী দেশে রূপান্তরিত করতে পারবো। এই কারণে পারবো যে আমাদের ডিপেন্ডেন্সি রেট হবে সবচেয়ে কম, 12 কোটি মানুষ কর্মক্ষম হবে, এবং সেই কর্মক্ষম মানুষগুলিকে আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারি শুধুমাত্র এই আইসিটির মধ্য দিয়ে। মাননীয় মন্ত্রী, আপনাকে অভিনন্দন। আইসিটি মন্ত্রণালয়ে যারা শুরু করেছিলেন সেই সব কর্মকর্তাদের অভিনন্দন। আইসিটি মন্ত্রণালয়ে যেসব কর্মকর্তা আছেন তারা মনে করেন এটা ছোট মন্ত্রণালয়, আমি বলবো ইউ আর দ্য বিগেস্ট। আইসিটি মন্ত্রণালয় আমাদের কামাল ভাই এডিশনাল সেক্রেটারি আছে, ইউ আর দ্য বিগেস্ট। আইসিটি মন্ত্রণালয় বিগেস্ট মন্ত্রণালয় এখন বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য, বাংলাদেশকে উন্নত এবং ধনী দেশে রূপান্তরিত করার জন্য। আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করি, এবং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ থেকে আমরা বলতে চাই সহযোগিতা লাগবে। গতকালকে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রীকে আমরা বলেছি ইনকিউবেশন সেন্টার ইজ এ মাস্ট।
আমাদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে ধরে রাখতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ করে দিতে হবে, ইনকিউবেশন সেন্টারে এনে তাদেরকে কাজ করার সুযোগ করে দিতে হবে। আমি অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ জানাবো ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু করার জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে। এবং গতকালে কথা হয়েছে যে প্রয়োজনে এখানেও আপনারা করতে পারেন, মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে। আমরা আবির সাহেবের সাথে কথা বলেছি, আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, জরুরিভাবে এটা শুরু করতে হবে, এর কোনো বিকল্প নাই। এই উদ্দীপনা আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য। ধন্যবাদ।